আমার সোনা মাম্মাম না এখন আমি পাশ থেকে উঠে পড়লে ও কিন্তু কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে পড়ে, তাই ওকে নিয়ে সকালে কাজ করাটা একটু চাপের হয়ে যায়। আর আজকে ব্রেকফাস্টের জন্য একদিকে বসিয়ে দিয়েছিলাম ডালিয়া আর ডিম সেদ্ধ, আর মাম্মামের এইদিকে হচ্ছে দুধ সাবু। আমার সোনা মাম্মাম না দুধ সাবুটা খেতে একটু বিরক্তি হয়, কিন্তু ওর মধ্যে দুটো খেজুর দিয়ে আজকে খাওয়াবো, দেখা যাক ও খায় নাকি, কারণ খেজুরটা খুব ভালো খায়। আর আজকে সকালে হেলদি ব্রেকফাস্টে ছিল ডালিয়া, ডিম সেদ্ধ, শশা, আর এদিকে ছোলা আর আমন্ড ছিল। সকালবেলা উঠে আমার ব্রাশ করারই একদম টাইম হয়নি, তাই মাম্মামকে ওর পাপার কাছে দিয়ে ব্রাশটাও করে নিলাম। আবারও বেশ অনেকটা পরে চলে এসেছি। মাম্মামকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করি, আগে রান্নার যোগ্য করি, তারপরে রান্না করব। পরিষ্কার করার পর এখন দেখো রান্নাবান্না শুরু করব। আর আজকে হবে মাছ, তো সেই জন্য মাছটাও এইদিকে ভিজিয়ে দিয়েছি। আর এই যে সবজি ফবজি সব বের করে নিয়েছি, কাটাকুটি করব, তার আগে স্নান করে চলে এলাম। আর স্নানটা করে নিলে কী বলো তো, রান্না করতে বেশ ভালো লাগে। সকালে যেহেতু বাসি কাপড়টা আজকে আমার ছাড়াই হয়েছিল না, সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, নিয়ে পুজোটা করেই রান্নাবান্না করব। আর ঠাকুরের বাসনগুলো না আমার এই বারান্দায় ধুতে বেশ সুবিধা হয়েছে। বারান্দাতে ককটা আমি কিন্তু নতুন করে আবার লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে দেখছি গাছে কিন্তু 3টে অপরাজিতা ফুল ফুটেছে। আগের দিনও একটা ছিল, কিন্তু সেটা চোখে পড়েনি, তোলা হয়নি। আর এই গাছের টাটকা ফুল দিয়ে পুজো করতে আমার তো খুবই ভালো লাগে। চলো এই 3টে ফুলই সবাইকে ভাগ করে দিয়ে দেব। পুজো তো হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম রান্নাটা বসিয়ে দিতে। আর আজকে না আমি সকাল থেকে বেশ মজায় আছি, কারণ সন্ধেবেলা আমার কাকার মেয়ে আর বোন আসবে। কেউ আসলে আমার আর আমার মেয়ের কী যে মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না। আজ কি রান্না করব বলো তো? আজকে মাছ দিয়ে আলু, পটল, তারপরে কাঁচকলা, পেঁপে দিয়ে পাতলা করে একটা ঝোল করব। আর এই দেখো একটু বাঁধাকপি এনেছিল, সেটাই একটু বাঁধাকপির তরকারি করব মাছের মাথা দিয়ে। আর যেহেতু এখন দিনের বাঁধাকপি একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আগে। আর বাঁধাকপিটা আমি একটু আদা, রসুন, পেঁয়াজ দিয়েই বানাবো। আর এইদিকে ঝোলের মশলাটাও রেডি করা আছে। আজকে না আমাদের ঝোল থেকেই মাম্মামকে দিয়ে দেবো। আর ওতে কাঁচা লঙ্কাটা আমি পরে যখন ঝোলটা সম্ভরবো তখন দিয়ে দিলেই হবে। এদিকে ঝোলের সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু বাঁধাকপিও রেডি। তারপরে রান্নাবান্না তো হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে বাঁধাকপিটা নামালাম। আর এইদিকে এখন বাসনগুলো ধুয়ে নিই। মাম্মাম তো এইদিকে ঘুমোচ্ছে। আজকে না আমার খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে। যদিও সেরকম কিছু রান্না ছিল না, বাঁধাকপি আর ঝোল, কিন্তু তাও দেখছি অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। তাই ভাবলাম রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, আর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। রান্নাঘরের পর রান্নাঘরটা পরিষ্কার না করা থাকলে যেন আর আসতে ইচ্ছা করে না। এই যে আমার মাম্মামা এইদিকে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে দেখো স্নান করে একদম সাজুগুজু করে রেডি করিয়ে দিয়েছি। চলো ওকে এবার খাওয়ানো যাক। কিন্তু তার আগে ওর এই যে ঝুড়ি ভরা খেলনাটা দিতে হবে ওকে, যে তবে তো খাবে বাবু। ওর এই খেলনাটা থাকবে আর ও খাওয়া দাওয়া করবে। আর ওকে দিয়েছি আজকে মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত। আর মাছ খাওয়ালে না আমার খুব টেনশন হয়। তো আজকের মতো এইটুকু, দেখাবো নেক্সট।